ডেমোক্রেসিতে রাষ্ট্র, সরকার এবং দল আপনাকে তিনটাই বুঝতে হয়। এই তিনটা জিনিসই আপনাকে রাষ্ট্রবিজ্ঞানের, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বুঝতে হয়। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলছি, বিএনপি রাজনৈতিক দল হিসাবে আপনি 17 বছরে আপনি দেখবেন না যে শেখ হাসিনার কোনো মন্ত্রীর সাথে বিএনপির মহাসচিব, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির যুগ্ম মহাসচিব এই লেভেলের কেউ কোলাকুলি করেছে। আপনি দেখবেন তাদের যে দুই পীর সাহেব, যে হাসান মাহমুদ, তারপরে এই যে হাসিনার জল্লাদ আসাদুজ্জামান খান কামাল, এদের সাথে মহা কুলাকুলির ছবি আছে। আপনি যদি দেখতে চান, আমি আল্লাহর ওয়াস্তে আমি দেখাতে পারি আপনাকে এখানে। আপনাকে আমি ইনপুটও দিতে পারি যে আপনি এটা ইচ্ছা করলে আপনি দেখাইও দিতে পারেন আমার বক্তব্যের সপক্ষে। এইটা আছে এবং সারা দেশ জুড়ে যে এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তখন 18তে একবারেই আওয়ামী লীগের ছত্র ছায়ায় 18 নির্বাচনটা তারা করেছেন। 18তে বিএনপিও গেছে। হ্যাঁ, বাট 18তে বিএনপির সাথে তো আওয়ামী লীগের প্রায় 42 জন নেতা, 42 জন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে। তো আমি আপনাকে বলছি, এইটা যে হাত পাকার একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে তা হয় নাই। আর আপনি বলছেন যে তারেক রহমানকে মাজা ভেঙে দিয়েছে আর্মি, ওই সময় 111 এরা অত্যাচার করেছে, আমরা কেন ঠেকাতে পারি নাই। এটা কি আমরা কি 111-এর সাথে গিয়ে কি আমরা কি পাছাটাচাটি করা দরকার ছিল? এটা সারা পৃথিবীতেই যারা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারা নির্যাতনের শিকার হয়। এইটা কোনো প্রকার এটা ডিসক্রেডিট হতে পারে না, এটা ক্রেডিট। এই খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক ছিল, বালুর ট্রাক ছিল 7 থেকে 8 ঘন্টা, 10 বছর না। তো এবং এইটা আমি আপনাকে বলছি যে, এবং খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে যে তারা যে অন্যায় মামলা, একেবারেই ভিত্তিহীন মামলার কারণে যে এইটা দিয়েছে, এই কারণে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। খালেদা জিয়া আপসহীন জেল খাটেছেন, বছরের পর বছর নির্জন কারাবাসে থাকেন, সলিডারি কনফাইনমেন্টে থেকেছেন, যেটাতে আমাদের পেনাল কোডে সলিডারি কনফাইনমেন্ট কাউকে একত্রে 15 দিনের বেশি রাখা যায় না পেনাল কোডে। এমনকি মাসে বলা আছে, মাসে 15 দিনের বেশি তুমি সলিডারি কনফাইনমেন্টে দিতে পারবে না, 1 মাসে। তারপরে আবার বলা আছে মাসের শেষ দিকে, আবার মাসের শুরুর দিকে, যাতে এইটাও করতে পারবে না। তো জেলারা এটা করতো যে মাসের শেষ দিকে দিত আর মাসের প্রথম দিকে দিত, তাইলে একসাথে তখন এটাকে আবার নতুন মানে এটাতে কি বিএনপি খুশি ছিল? আমি আপনাকে বলছি, বিএনপি খুশি থাকবে কেন? বিএনপি ওনার অভিযোগ ছিল আপনারা মুক্ত করতে পারেন নাই। আমি মুক্ত করতে পারি নাই। বিএনপি আপনি না মুক্ত করতে পারি না। আমি কি গিয়ে বঙ্গভবনে কি বোমাবাজি করব? আমি কি গণভবনে বোমাবাজি করব? আমি 10 লাখ লোকের সমাবেশ করেছে 28 অক্টোবর। আমি কি ওই দিন চেয়েছি যে 5,000 পুলিশ মারা যাক আর 20,000 লোক মারা যাক? আমার ডেমোক্রেটিক আন্দোলনটা বলে না তো, ডেমোক্রেসিতে জঙ্গিবাদ বলে কিছু নাই। তো এই জন্য আমি আপনাকে বলি, আমরা গণতান্ত্রিক আন্দোলন হিসাবে যতটা করা দরকার আমরা ঠিক এতটাই, সর্বোচ্চটাই করেছি। এবং আমি আপনাকে বলি যে আগুন সন্ত্রাস কে করেছে? হয় আওয়ামী লীগ করেছে ওই সময়, অথবা তাদের অন্যান্য কেউ করেছে, নিযুক্তি অন্যান্যরা করেছে। এখন কারা করছেন এটা বের হবে। তবে আমি বলি যে বিএনপি রাষ্ট্র বুঝে, দল বুঝে, রাষ্ট্র বুঝে, সরকার বুঝে, দল বুঝে, ডেমোক্রেটিক আন্দোলন বুঝে যে আচরণটা করা দরকার এটা করে নাই, এবং ডেভিয়েশন হয় নাই, এটা কন্টিনিউশন রেখেছে। আমি বললাম যে বিএনপির যারা এই যে ভাইস চেয়ারম্যান, মহাসচিব এবং যুগ্ম মহাসচিব, কাউকে আপনি খুনি হাসিনার একজন খুনি মন্ত্রীর সাথে কুলাকুলি করার ছবি দেখাতে পারেন না। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি যে 13 নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা হবে, যদি রায়ের তারিখ ঘোষণা হয়, শেখ হাসিনার কি শাস্তি আপনি কামনা করেন, কি আশা করেন, কি শাস্তি হওয়া উচিত বলে মনে করেন? খুনের শাস্তি হচ্ছে এখানে হচ্ছে খুনের শাস্তি হচ্ছে একটা হচ্ছে, আপনি যদি আইনগত ব্যাখ্যা, আমি আইনগত ব্যাখ্যাটা দিতে পারি, বাট আমি ওইখানকার ব্যাখ্যাটা দিতে পারবো না। আইনগত ব্যাখ্যা হচ্ছে 302-এর যেসব আছে
সেখানে হচ্ছে হয় মৃত্যুদণ্ড, নতুবা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা খালাস। আচ্ছা, তিনটার বাইরে কিন্তু কোনো Option আছে, দণ্ড নাই, অপশন নাই। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু সন্দেহাতীতভাবে প্রমাণিত হচ্ছে, সেই ক্ষেত্রে খালেদা জিয়া শেখ হাসিনার হবে, আপনি দেখুন শেখ হাসিনার কি হবে। শেখ হাসিনার হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, মানে এবং নতুন এই আমাদের আইসিটি অ্যাক্টে নতুন করে একটি শব্দ যোগ হয়েছে, আমৃত্যু কারাদণ্ড। জি, এমনকি 100 বছর কারাদণ্ড হতে পারে। জি। 90 বছর যে গোলাম আজমের হয়েছিল, এখানে গোলাম আজমের 90 বছর কারাদণ্ড হতে পারে। শেখ হাসিনাকে যদি কোনো কারণে যদি বিশ্ব পরিস্থিতির কারণে যদি মনে করা হয় যে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে মৃত্যুদণ্ড একটি বাধা হবে, তো সেই ক্ষেত্রে তাকে 90 বছর, 190 বছর, 200 বছর কারাদণ্ড হতে পারে, অথবা মৃত্যুদণ্ড হতে পারে। তো সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার মামলাকে তুলে নেবে, আমি বলি বিএনপি মহাসচিব বলেছেন। বিএনপি যে পরিমাণ সাফারিংস আছে, আমাদের 16 লক্ষ মামলায় 60 লক্ষ নেতাকর্মী আসামি ছিল। আমাদের নেত্রী সলিডারি কনফাইনমেন্টে ছিলেন, যেটা উনি বলেছেন আমরা ওনাকে বের করে আনতে পারি নাই। তো দেশ এই বেগম তারেক রহমানের যে নির্যাতনের শিকার হচ্ছে, আমরা কি কুসুম কুসুম ভালোবাসা দিয়ে তো হাসিনাকে আপ্যায়ন করবো না? আমরা মহাসচিব তো তাই বলেছেন, কুসুম কুসুম কথা বলেছেন না, কালকে তো বলেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের সমস্ত মামলা উনার লোকালাইজড একটা বিষয় সম্পর্কে বলেছেন, এই এলাকায় যে মামলাগুলি মিথ্যা আছে, যে মামলাগুলি ভিত্তিহীন আছে, এই মামলাগুলির ক্ষেত্রে বিএনপি একটা ব্যবস্থা নেবে। আচ্ছা, কিন্তু আমি আপনাকে বলি, আমি তো বলবো মানে এলাকাগুলো তুলে আমিও তো বলবো আওয়ামী লীগের ধরেন এক একটা থানায় যে 2000 লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে বা 2500 বিরুদ্ধে মামলা হচ্ছে, এইটা তো দরকার নাই। যে লোকগুলি এই আন্দোলনের বিরুদ্ধে ছিল, অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় মুভমেন্ট করেছে পুলিশের সাথে, শুধুমাত্র যারা ক্রিমিনাল অফেন্ডার আওয়ামী লীগের, তাদের বিচার হবে। বাট আওয়ামী লীগ সমর্থন করার কারণে তো কারো বিচার হতে পারে না। বক্তব্যটা এই কারণে কিনা, যেহেতু নির্বাচন সামনে আসছে, তাদের ভোট পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য হতে পারে। আমরা তো দেখছি যে কয়টা আওয়ামী লীগের লোককে ধরে দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হচ্ছে, সেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপি করেছিল, এবং এইটাকে পুঁজি করে জামায়াতে ইসলাম এবং শিবির গিয়ে তারা ভোটের রাজনীতি করেছে। তো আমি এখন তো আমার তো একটা নতুন উপলব্ধি হওয়া উচিত যে আওয়ামী লীগের, আমরা আগেও শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগের রাজনীতি চর্চা করাটা কোনো অপরাধ হতে পারে না। আওয়ামী লীগের যারা ক্রিমিনাল অফেন্ডার, যারা ফৌজদারি অপরাধ করেছে, শুধুমাত্র তাদেরই বিচার হবে। বাট শুধুমাত্র আওয়ামী লীগের দর্শন চর্চা করেছেন এই কারণে কারো বিচার হতে পারে। ধন্যবাদ।